আমার ওঠার আগেই ও উঠে পড়ে। আমাকে তো উঠতে দেবে, তারপর তো তুমি উঠবে। আমরা এখানে দেখতে পাচ্ছি হনুমানজিকে। এখানে দেখো হরিণের ছবি দেওয়া বন্ধুরা। এই যে রাস্তাটা দেখাচ্ছে ওপরে, এই রাস্তাটা যাবে হচ্ছে আমাদের শিটং। দেখো দেখো কোথায় নামাচ্ছে, কেউ কোথাও নেই, আমরাই যাচ্ছি দুজন। এখান থেকে মহানন্দা রিভারের জলটা শুরু হচ্ছে। ও ও ও দেখো দেখো ভাই দেখো। বন্ধুরা গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। ব্রেকফাস্ট করছি, রুটি সবজি এখন খাওয়া দাওয়া চলছে। আর এই যে আমরা হোটেল রাজ মন্দিরে রয়েছে এই মুহূর্তে। আর হোটেলটা সত্যি খুব ভালো ছিল। আমরা একটু পরে এখান থেকে চেক আউট করবো। এই হচ্ছে হোটেলটা, দেখতে পাচ্ছ তোমরা যদি কখনো এখানে আসো তাহলে এখানে থাকতে পারো। হোটেলটা সত্যি খুব ভালো। আর কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা এখান থেকে শিটংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তোমরা আমার সঙ্গে থাকো। আমার ওঠার আগেই ও উঠে পড়ে। আমাকে তো উঠতে দেবে, তারপর তো তুমি উঠবে। হিসাব অনুযায়ী ড্রাইভার আগে উঠবে, তারপরে প্রিমিয়ার বসবে, কিন্তু ও আগেই উঠে পড়ে আমার থেকে। লেডিস ফার্স্ট। এই হোটেলে ছিলাম বন্ধুরা, বেরিয়ে যাচ্ছে। ঘড়িতে বাজছে এখন 11:03। আর আজকে আমরা যাব শিটং। এই হোটেল থেকে বেরোলাম আমরা, টাটা বাই বাই করে। হোটেলটা বেশ ভালো ছিল। এইটাই হচ্ছে মেডিকেল মোড়। শিলিগুড়িকে কিন্তু খুব কাছ থেকে দেখছি, খুব ভালো লাগছে। এখান দিয়ে সবাই যাচ্ছে, আমরাও যাব। একদম ঠিকঠাক, চলো বেরিয়ে পড়েছি শিলিগুড়ির মেডিকেল মোড় থেকে। এগিয়ে যাচ্ছি শিটংয়ের দিকে। ঘড়িতে বাজে এখন 11:14। আর আজকের যে জার্নিটা সেটা বেশি হবে না, ওই মোটামুটি 34 কিলোমিটার মতো জার্নি আছে। পাহাড়ি রাস্তা, একটু সময় লাগে, বুঝতে পারছো। 1.5 ঘন্টা দেখাচ্ছে, মানে ওই ধরো না 2-2.5 ঘন্টা লাগবে। আমরা চলে যাবো ডান দিকে। বাহ দারুণ লাগছে, পরিবেশটাও খুব ভালো, গরমটাও অত বেশি লাগছে না। চলো এগিয়ে যাই, তোমরা আমার সঙ্গে থাকো। আইয়ো, বাঁ দিকে যাবে তো? চলো আস্তে আস্তে এগোই, নইলে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রাফিক সিগন্যাল, বুঝতেই পারছো। আর উঠে পাচ্ছি ঋষি রোডে, পূর্ণিয়া শিলিগুড়ি রোড। এই মুহূর্তে রয়েছি বালাসান ব্রিজের ওপর। নদী কি বুঝতে পারছি না, তবে হালকা হালকা জল আছে। ওই একটা নৌকা চলছে ওখানে, দেখছি নাকি সব কাজকর্ম করছে নদীর জলে। এখানে একটু জ্যাম দেখা যাচ্ছে। NH-12 উঠবো আমরা। আর কেপরেল মোড়ে আছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি সামনে প্রচণ্ড গাড়ি আছে। আমরা যাবো বাঁ দিকে, অতএব ওয়েট করে লাভ নেই, নিচ দিয়ে নামিয়ে দিই। যাই হোক আমরা এই দিক দিয়ে যাবো। কি বয়, চলে এসছে সামনে ওয়াই জাংশন। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, আমরা এই দিকে ঢুকবো। এই রাস্তাটা যাচ্ছে মিরিকের দিকে। যদি আমরা এই রাস্তাটাই ব্যাক করব ইচ্ছা আছে। চলে এলাম একটা ছোটো রাস্তায়, এটা কি মানিক সাও মার্গ এরকম কিছু একটা লেখা রয়েছে। চারিদিকে কিন্তু চা বাগান দেখা যাচ্ছে বন্ধুরা, অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা জায়গা আর দারুণ একটা পরিবেশ। আমরা চলে যাবো বাঁ দিকে আর উঠে যাচ্ছি NH-10-এ। বন্ধুরা সাইডে এখানে দেখা যাচ্ছে একটা টয় ট্রেনের লাইন, সম্ভবত এই ট্রেনটা দার্জিলিং যাচ্ছে কার্শিয়াং হয়ে। আর আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি শিটংয়ের দিকে। ঘড়িতে বাজে এখন 12:08। চা বাগানে ছবি টবি তুলতে অনেকটা সময় চলে গেল। বাচ্চারা স্কুলে এসছে। কার্শিয়াং 36 কিলোমিটার, দার্জিলিং 69, মিরিক 50। আর এখান থেকে শিটং দেখাচ্ছে 22 কিলোমিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি হনুমানজিকে। জয় বজরংবলী কি জয়। এখানে একটা পেট্রোল পাম্প। চলো
সুন্দর, বেশ অনেক কিছু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। টয় ট্রেনের লাইনটা আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। এখানে দেখো হরিণের ছবি দাও বন্ধুরা, অভয়ারণ্য, তাই তো? এটা এটা মহানন্দা মহানন্দা অভয়ারণ্যের মাঝখান দিয়ে যাচ্ছি। আর এই রোডটা হচ্ছে NH 110, আর লেখা রয়েছে হিল কাট রোড। পাহাড়ে কিন্তু আমরা উঠতে শুরু করেছি, আর সত্যি জায়গাটা অসাধারণ লাগছে। আমাদের সঙ্গে সঙ্গে টয় ট্রেনের যে লাইনটা সেটাও যাচ্ছে, এই যে আবার চলে এসছে, মাঝে মধ্যে চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে, ওই যে আবার জঙ্গলে চলে গেল আর আবার বাইরে চলে এলো। একটা টয় ট্রেন যদি সঙ্গে সঙ্গে যেত তাহলে কিন্তু দারুণ লাগতো। আর এই অফবিট রাস্তায় কিন্তু কেউ নেই, দেখো শুধু আমরা দুজনেই যাচ্ছি, এটাই মজা বলো। এলিফ্যান্ট ক্রসিং জোন, ও এলিফ্যান্ট দেখতে পাচ্ছি না, কিন্তু বন্ধুরা ওখানে বোর্ডে লেখা ছিল। মন বলছে যখন তখন এলিফ্যান্ট চলে আসতে পারে, সাবধানতা বজায় রাখতে হবে আমাদেরকেও। বন্ধুরা এখানে দেখাচ্ছে আই লাভ রং টং, রাস্তার উপরেই দেখা যাচ্ছে জিনিসটা, বেশ সুন্দর, জায়গাটাও বেশ ভালো লাগছে। দেখে পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে। সত্যি কথা বলতে এটা পুরোটাই অফবিট, মানে কেউ নেই, আমরাই কয়েকজন মাঝে মধ্যে কিছু গাড়ি যাওয়া আসা করছে। এই জায়গাটা কিন্তু খুব ভালো, তোমরা আসতে পারো। আর এরকম ধরনের কিছু জিনিস পাবে রাস্তায় যেখানে তোমরা ফটোশ্যুট করবে, এগুলো হচ্ছে ফটোশ্যুটের জায়গা। চলো আমরা এগিয়ে যাই, তোমরা আমার সঙ্গে থাকো। আমরা এগিয়ে যাচ্ছি রংটাং গ্রামকে পিছনে ফেলে। কার্শিয়াং 35, দার্জিলিং 62। চলো দার্জিলিংয়ে যাওয়া যাবে, এখান থেকে কার্শিয়াং যাওয়া যাবে। লোক কিন্তু অনেক তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। প্রায় 5 কিলোমিটার উপরে চলে গেছিলাম আর অনেকটা নিচে নেমে এলাম। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো, অনেক ভুল হবে। আর যেখানে যাচ্ছি ওটা একদমই অফবিট একটা প্লেস। রংটাং যে স্টেশনটা আছে, রংটাং স্টেশনের ওইখান থেকে বলছে যে আমাদের শিটং যাওয়ার রাস্তা আছে, তাহলে শিবখোলা হয়ে আমরা যাব শিটং। এই যে রাস্তাটা দেখাচ্ছে ওপরে, এই রাস্তাটা যাবে হচ্ছে আমাদের শিটং, আর এই রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং ট্রাফিক পুলিশ, দেখতেই পাচ্ছ, ভুল করে আমরা ওইদিকে চলে গেছিলাম। বাহ, যথেষ্ট উঁচু কিন্তু বন্ধুরা, এক ধাক্কায় প্রায় অনেকটাই উঁচুতে চলে এলাম। শিবখোলা, বাহ বাহ, গাড়ি তো সেই আওয়াজ করছে গো। এইটা দেখাচ্ছে শিবখোলা ভিউ পয়েন্ট। শিবখোলা ভিউ পয়েন্টে সেরকম কিছু দেখলামই না, নামমাত্র এটা একটা ভিউ পয়েন্ট, তার থেকে বরং এইদিকে অনেক ভালো ভিউ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আর অনেক চা বাগান দেখতে পাচ্ছি। পাহাড় তো অসাধারণ লাগছে, আর পাহাড়ের জঙ্গল চারিদিকে সবুজ দেখা যাচ্ছে, দারুণ ব্যাপার। আমরা প্রায় 39 কিলোমিটার চলে এসেছি শিলিগুড়ি থেকে। চা বাগানের সঙ্গে সঙ্গে আমরা বাঁশ ঝাড়ও দেখতে পাচ্ছি। ওরে ভাই, রাস্তাটা দেখো বন্ধু, ও মাই গড, ওই দেখো নিচে কিরকম চলে গেছে রাস্তাটা। এই রাস্তায় কিন্তু ওঠা বহুত রিস্ক হয়ে যাবে, খুব স্লোলি আস্তে আস্তে নামতে হবে। দেখো দেখো কোথায় নামাচ্ছে, কেউ কোথাও নেই, আমরাই যাচ্ছি দুজন। আদৌ যেখানে যাচ্ছি সেখানে আর লোদের থাকতে দেবে তো আমাদের? আদৌ কিছু আছে তো ওখানে? সেটাই তো আমিও ভাবছি। জায়গাটা দেখো বন্ধুরা, পুরো মনে হচ্ছে ঘন জঙ্গল, মনে হচ্ছে সেই জঙ্গলে এসে গেছি আমরা। বাঁশ ঝাড় শেষ করলাম, আবার চা গাছ, ও আর সঙ্গে বড় বড় কিছু গাছ দেখতে পাচ্ছি। ওই পাটটা কিন্তু অসাধারণ লাগছে। এটা বলছে শিবখোলা মন্দির মোমো পয়েন্ট। এই যে নদীটা, এটা হচ্ছে মহানন্দা রিভার। বাইকটা এখানে দাঁড় করে দিলাম। এই দেখো দারুণ জায়গাটা লাগছে, কিন্তু অসাধারণ একটা জায়গা। এখান থেকে মহানন্দা রিভারের জলটা শুরু হচ্ছে ম্যাপে যেটা দেখলাম, আর ওই জঙ্গল দিয়ে জলটা আসছে আস্তে আস্তে। দারুণ সুন্দর একটা সাউন্ড শোনা যাচ্ছে মহানন্দা রিভারের। আর এই পাশটাও দেখায় তোমাকে, ওই দিক দিয়েও দেখো জল আসছে, অনেক জল। এই দেখো জলটা দেখেছো, পরিষ্কার দেখো কীরকম। আর ওইখানে কিছু লোক স্নান টান করছে মনে হয়। পাহাড়টা দেখো বন্ধুরা, ও অসাধারণ, দারুণ লাগছে। তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আর এত শান্ত বলে ঝর্ণার আওয়াজটাও বন্ধুরা আমরা শিটং ভিলেজটা জাস্ট পার করলাম, ওই নিচেই রয়েছে শিটং ভিলেজ দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি আপার শিটং,
18 কিলোমিটার এখনো দেখাচ্ছে। আর ও দারুণ লাগছে, দারুণ ভিউ। এখনো প্রায় 1 ঘন্টা লাগবে। এখন ঘড়িতে বাজে 2:11 আর গিয়ার 1-2 বেশি চালানো যাচ্ছে না, যথেষ্ট উঁচু, কিন্তু প্রায় 4000 উপরে উঠে গেছি। আমরা দুজনেই শুধু যাচ্ছি, আর কেউ নেই। মাঝে মধ্যে এরকম বাড়ি দেখা যাচ্ছে, বেশ সুন্দর সুন্দর বাড়ি সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর দেখো ওপরটা দেখো, ওই ওপরে পাহাড়, আরো উপরে উঠতে হচ্ছে গো, শুধু উপরে উঠে যাচ্ছি। এই আমরা উপরে উঠতে হতো, উপরে উঠে যাবো না তো, এ তো প্রচুর উপরে উঠাচ্ছে ভাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর। তোমরা কিন্তু চলে এসো বন্ধুরা, লেট না করে আমার ভিডিও দেখে তোমরা চলে এসো। দেখো কি সুন্দর গাছ, বেশ সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এই জিগজ্যাগটা এতক্ষণে শেষ হলো, এখনো রয়েছে, বাট একটু না দাঁড়ালে হচ্ছে না। দেখো, ও মাই গড, পিছনে দেখতে পাচ্ছ মেঘ আমাদের নিচে রয়েছে, আর আমরা উপরে চলে এসেছি। আর পিছনে আমাদের দেখা যাচ্ছে চা বাগান, অনেক চা বাগান, দারুণ লাগছে। এদিকে পাহাড়, এদিকে চা বাগান, এদিকে চা বাগান, সুন্দর ভিউ, খুব সুন্দর মনে সত্যি। হচ্ছে মেঘের দেশে আছি। হ্যাঁ, যদি এটা মেঘালয় নয়, কিন্তু মানে আমাদের হাতের কাছেই এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোতেই আপনারা আসুন, সেগুলোই ঘুরুন, তাহলেই আপনাদের অনেক ভালো লাগবে, তাই নাকি? হ্যাঁ, তার মধ্যে শিটং হচ্ছে একটা, যেটা পুরোটাই অফবিট, কেউ নেই রাস্তাঘাটে, দেখতে পাচ্ছেন। রাস্তায় দেখা হয়ে গেছে দাদা বৌদির সঙ্গে, এই যে দাদা বৌদি পিছনে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো। দাদা বৌদি থাকে শিলিগুড়িতে, হ্যাঁ, আর বলছে যে নতুন ওনারাও ঘুরতে এসছে এখানে, মানে শিলিগুড়িতে থাকে কিন্তু এখানে কোনোদিন আসেনি। ভাবতে পারছো জায়গাটা এতটাই অফবিট, আর সত্যি জায়গাটা খুব সুন্দর, তাই না? সুন্দর, ভালো, একদম মানে আপনারাও সুযোগ পেলে অবশ্যই এখানে আসুন, আসেন ঘুরতে, একদম আর ভালো জায়গা, শান্তি আছে একদম, একদম মানে- নিরিবিলি, একদম একদম। লোকই নেই, দেখতে পাচ্ছেন। আমরা এই কয়জনই ঘোরাঘুরি করছি, রাস্তায় এত দূর থেকে এলাম, হ্যাঁ লোক দেখতে পেলাম না হ্যাঁ, বিশেষ। হ্যাঁ। তো খুব সুন্দর জায়গা, আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। দাদা বৌদিকে ব্লগে নিয়ে নিলাম। ব্লগকে লাইক করো, হ্যাঁ। সবাই সাবস্ক্রাইব করো। আমি করব, আজকে থেকে ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে, আমি এটা লাইক করে ভাইকে সাবস্ক্রাইব করব। থ্যাংক ইউ বৌদি, তো খুব খুশি। যাই হোক, আমরাও খুব খুশি তোমাদের সঙ্গে দেখা হয়ে, খুব ভালো লাগলো। ও মাই গড, দেখো দেখো দেখো, মেঘটা দেখো, এদিকে যাচ্ছি ও সেই সেই। আরেকটু আগে। ও তোমাদেরকে দেখাতে হচ্ছে, আমাকে নিজেকেও দেখতে হচ্ছে, তাই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু দারুণ দারুণ লাগছে। বাড়িটা দেখো বন্ধু, ওপরে কত সুন্দর একটা বাড়ি করেছে, কি করেছে ও ভাই। মেঘটা দেখো, মেঘটা দেখো, মনে কিন্তু আনন্দ ভরে যাচ্ছে, মন পুরো পুলকিত। ও মাই গড, দেখো দেখো মেঘ দেখো। এতক্ষণ পরে আমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, কি বলো, যেটা অকল্পনীয়। আমরা খুব ধীরে সুস্থে নিচের দিকে এগিয়ে চলেছি। ও ও ও দেখো দেখো ভাই, দেখো, মন পুরো খুশ হয়ে গেছে বন্ধু। অনেক টাকা দিলেও যা হয় না বন্ধুরা। একটু অফরোডিং চলছে, কিন্তু দেখতে পাচ্ছ পাথর, এই রাস্তায় রাইড করে ওঠাটা একটু ডিফিকাল্ট, নামাটা তো ঠিক আছে, কোনো ব্যাপার না, স্লোলি স্লোলি নেমে যাচ্ছি। বাবা, এখানে আবার ধস নেমেছে। এইটাই তো বলছে হোমস্টে, বিলে ভিউ হোমস্টেতে চলে এসেছি, আপার শিটংয়ে, তাই তো? এটা বার্ড ওয়াচিং জায়গা আছে, এমটি কাঞ্চনজঙ্ঘা ভিউ ফ্রম ব্যালকনি, প্যারানোমিক শিলিগুড়ি সিটি ভিউ ফ্রম আউটডোরস, ফ্রি পার্কিং অ্যান্ড ওয়াইফাই আছে এখানে। আপার শিটং 1, এটা মানা হিলস। আমরা তার মানে 1 নম্বর শিটংয়ে আছি, তাই তো? শিটংয়ের 3টে ভাগ, নিচের সব থেকে নিচে যেটা, সেটা হচ্ছে শিটং 3, তারপরে শিটং 2, আর এটা হচ্ছে শিটং 1। চলো একবার গিয়ে কথা বলি। সামনে দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় এই বিলে ভিউ হোমস্টেটা পড়লো, এখানেই চলে এসেছি। আর হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর, আর দেখতেই পাচ্ছ একটা সুন্দর ভিউ রয়েছে চারিদিকে। এই হচ্ছে একটা রুম, আর বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে একটা বাথরুম, সুন্দর একটা গিজার রয়েছে, ভালো। আর এখানে রয়েছে একটা সুন্দর ব্যালকনি। কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে দেখা যাবে দাদা? এদিকে? হ্যাঁ, ইস্তারা। এখানেই বলছে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। বাবা, কোথায় উঠেছে ও, সেই ব্যাপারটা। বাহ, দারুণ ব্যাপার, মন তো সে ওপরে উঠেও পোজ দিচ্ছে। আমি উঠি,
চলো ওপরে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই আইডিয়াটা খুব ভালো লাগিয়েছো তোমরা। উপরে একটা জানলা খুলে খুব ইউনিক একটা, বেশ সিঁড়ি দিয়ে দোতলায় উঠে কাঠের, হ্যাঁ দারুণ লেগেছে আমার। আমারও সাথে খুব ভালো লেগেছে। এই হোমস্টেটাতেই আমরা আজকে রাত্রে থাকবো। 1500 টাকা করে নিয়েছে পার নাইট, আর খাওয়া দাওয়া আলাদা। শিটংয়ের মেনলি যে আকর্ষণ সেটা হচ্ছে প্রকৃতি। হ্যাঁ একদম সত্যি তাই, সিনিক বিউটিটা সত্যিই খুব ভালো। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে গেলে তোমাদের আসতে হবে শিটং, আর চারিদিকে চা বাগান। যাই হোক, তোমাদের কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। এখনকার মতো টাটা, বাই বাই।